চলো আজকে এই রঙিন কাগজ আর বোতল দিয়ে বানাবো কলমদানি। আগের ভিডিওতে তোমরা অনেকে আমাকে বলেছো একটা কলমদানি বানিয়ে দেখান, তাই তোমাদের জন্য একটু চেষ্টা করলাম। কলমদানি বানানোর জন্য সর্বপ্রথম লাগবে এমন একটা বোতল, তারপর বোতলটাকে এভাবে মাঝখান থেকে কেটে নিবে। তারপর বোতলটি কাটা হলে লাগবে এমন একটি রঙিন কাগজ। এটা হলো আমার পরীক্ষার মানপত্র, শুধু শুধু ঘরে পড়ে আছে তাই রঙিন কাগজ হিসেবে ব্যবহার করলাম। রঙিন কাগজটি কেটে রাখা বোতলে পেঁচিয়ে মাপ নিতে হবে। মাপ নেওয়ার পর রঙিন কাগজটি ভালোভাবে কেটে নিতে হবে। তারপর কাগজটির উপর ফেভিকল লাগিয়ে নিব। ফেভিকল লাগানো হয়ে গেলে কাগজটি ভালোভাবে বোতলের গায়ে আটকে দিব। বোতলের উপর যে বাড়তি কাগজ থাকবে সেটাকে এভাবে বটে বোতলের ভিতরে ভরে দিব। তারপর লাগবে আমাদের এমন একটি কাঠনের টুকরো। কাঠনের টুকরোটি ফেভিকল দিয়ে বোতলের নিচে লাগিয়ে দিব। তারপর এটা শুকিয়ে গেলে কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নিব। এই যে আমাদের কলমদানির 70% কাজ শেষ। তারপর কলমদানির উপর একটু ডিজাইন করার জন্য এভাবে একটা সাদা কাগজ নিয়ে নিব। তারপর সাদা কাগজটি এভাবে বটে দুটি ফিতার মতন কেটে নিব। এই সাদা কাগজগুলো কলমদানির একটা উপরের দিকে আর একটা নিচের দিকে ফেভিকল দিয়ে লাগিয়ে দিব। এই যে আমাদের কলমদানি প্রায় শেষের পর্যায়ে। তারপর একটা খাতা নিয়ে দুটা গোল গোল ডিম এঁকে নিব। তারপর ডিমের ভিতরে কুসুম দিয়ে দিব। এই ডিমগুলোকে সুন্দরভাবে কেচি দিয়ে কেটে নিব। এই যে আমাদের ডিমগুলো কাটা হয়েছে, এবার এগুলোকে চোখ হিসাবে ব্যবহার করব। এগুলো সুন্দরভাবে ফেভিকল দিয়ে কলমদানির উপর লাগিয়ে দিব। এই যে লাগানো হয়ে গেছে, এবার একটু কলম দিয়ে ডিজাইন করে নি। তোমরা চাইলে অন্যভাবেও ডিজাইন করতে পারো, আমি এভাবে সহজে করে নিলাম। আমার ডিজাইন করা হয়ে গেছে, এখন আমাদের কলমদানি একদম রেডি। এই যে আমাদের কলমদানি কত কিউট দেখাচ্ছে। এটার ভিতর কলম পেন্সিল ভরে পড়ার টেবিলের এক পাশে রেখে দিলে অনেক সুন্দর দেখাবে। এই যে আমাদের কলমদানি কত সুন্দর দেখাচ্ছে। তোমার কাছে এই কলমদানিটি কেমন লেগেছে কমেন্টে বলে যাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাও।